মায়ের হাতে একটা লাঙল আছে, একটা বিশেষ ফুলকপি এখানে বানানো হয়েছে বিভিন্ন কলা প্রত্যয় 100তম বর্ষে। এবছরের থিমের নাম কিন্তু বীজ অঙ্গন। প্রত্যেকটাই লাইভ ক্যারেক্টার, এখানে সবাই এখানে পারফরমেন্স করছে। বিশাল বড় একটা মৌচাক দেখানো হয়েছে, যেখানে যে মৌমাছি তারা কিন্তু খেলে বেড়াচ্ছে এবং একটি মানুষ কিন্তু বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কৃষিকাজে যখন সার দেওয়া হয় সেই একটা কাট আউট আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। আজ থেকেই শুরু হয়ে গেল কলকাতায় দুর্গাপুজো, আর অবশ্যই আজকে প্রথম দিনে আমি বেরিয়ে পড়েছি তোমাদেরকে প্যান্ডেল হপিং করানোর জন্য। আজ থেকেই আমারও শুরু হয়ে গেল পুজো পরিক্রমা 2025, আর প্রথম দিনেই কিন্তু চলে এসেছি কোথায়, টালা প্রত্যয়ের পুজো প্রাঙ্গণে। অলরেডি আমি কিন্তু প্রবেশ করে গেছি এই এন্ট্রান্সটাতে, এবং প্রত্যেক বছরের মতো তারা কিন্তু দেখতে পাচ্ছে বিশাল বিশাল জায়েন্ট স্ক্রিন কিন্তু এখানে বসিয়েছে। এবং আজকে কিন্তু মাস আর্ট শুরু হলো। এই মাস আর্ট কিন্তু চলবে 22 তারিখ পর্যন্ত, মানে এখনো জনসাধারণের জন্য মণ্ডপটা ওপেন হয়নি। এটা শুধুমাত্র যারা মাস আর্ট কার্ড হোল্ডার বা কিউআর কোড যাদের কাছে এসছে অ্যাপ্লাই করার পর তারাই কিন্তু এই 22 তারিখ পর্যন্ত মণ্ডপ ফাঁকায় ভিজিট করতে পারবে। তারপরে কিন্তু জনসাধারণের জন্য ওপেন হয়ে যাবে, এটা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক একদম স্টার্টিং থেকে। ফাইনালি এই মুহূর্তে প্রবেশ করে গেছি টালাপাড়া প্রত্যয়ের যে পুজো প্রাঙ্গণ। সেখানেই অলরেডি দেখতে পাচ্ছ দুপাশে কিন্তু ঢাকি দাঁড়িয়ে আছে। এই ব্যাপারটাই কিন্তু একটা অন্যরকম মাত্রা যোগ করছে, কারণ দুর্গাপুজো কিন্তু আজকে 18 তারিখ থেকে শুরু হয়ে গেল সারা কলকাতা জুড়ে। আর এই হচ্ছে সামনে টালাপাড়া প্রত্যয়। প্রত্যেক বছর কিন্তু এই ধরনের ডেকোরেশন করে, এই বিশাল বড় বড় কিন্তু জায়েন্ট এরকম এলইডি স্ক্রিন লাগায় তারা। এবং আজকে থেকে কিন্তু মাস আর্ট শুরু হলো, এবং এই প্রিভিউ শো এর জন্য কিন্তু আজকে থেকেই মোটামুটি শুরু হয়ে গেল। আর প্রচুর সুন্দর একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর সামনে গেলেই কিন্তু টালাপাড়া প্রত্যয়ের যে মণ্ডপ সেটা আমরা পেয়ে যাব। মণ্ডপটা এখানে আমি দেখতে পাচ্ছি একটা বিশেষ ফুলকপি এখানে বানানো হয়েছে বিভিন্ন জিনিসপত্র দিয়ে। এখানে একটা ফুলকপির আদলে একটা জিনিসপত্র বানানো হয়েছে, সেরকমই আমার দেখতে লাগছে অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, একটু যদি সামনের দিকে এগিয়ে যায়, এই জায়গাটা কিন্তু বেশ কিছু আয়রন স্ট্রাকচারের কাজ হচ্ছে, এবং সামনে একটা পারফরমেন্স এখানে দেখানো হচ্ছে এই স্ক্রিনটাতে, যেখানে একটি মানুষ কিন্তু বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো সেটা কিন্তু এইখানটায় আমরা দেখতে পাচ্ছি। আছে বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলের প্রথম যোগসূত্র, এরকম একটা কিন্তু বিশাল বড় লেখা আছে। তারপরেই কিন্তু আসবে এই ফ্রন্টটা কিন্তু বিশাল বড় একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। আর এখানে বেশ কিছু ক্যারেক্টার আমি এখানে দেখছি, এখানে শো আপ করা হচ্ছে। এখানে লাইন বাই লাইন কিন্তু এরা বাদ্যযন্ত্র বাজাতে এগিয়ে যাচ্ছে, এই ধরনের একটা ক্যারেক্টার এখানে দেখানো হচ্ছে। আর মাঝখানে কিন্তু বিশাল একটা বড় বীজ যে হয় বীজ, সেই বীজটাকে মাঝখান থেকে দুভাগ করা হয়েছে, সেইটা এখানে কিন্তু পোট্রে করা হয়েছে। বিশাল বড় একটা হিউজ স্ট্রাকচারের মধ্যে এই টালা প্রত্যেক বছর প্যান্ডেল করে, এবছরও সেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আচ্ছা, এই যে ওয়ালগুলো দেখছো, ওয়ালে কিন্তু বেশ কিছু পেন্টিং আমরা দেখতে পাচ্ছি। সেখানে যদি একটু ভালো করে নোটিস করো তাহলে কিন্তু বেশ কিছু ওই শস্য দানা বা বীজ এগুলোর কিন্তু ছবি আমি দেখতে পাচ্ছি। নিচে লেখা আছে মুনাফার বীজ গণিত, এইভাবে লেখা আছে। এবং প্রত্যেকটা ওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের যে বীজ হয় সেগুলো কিন্তু এখানে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই ওপরের যে অংশটা দেখছো, এখানে একটা বিশাল বড় কাট আউট করা হয়েছে, যেখানে ওই কৃষিকাজে যখন সার দেওয়া হয় সেই একটা কাট আউট আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া এখানে কিন্তু বেশ কিছু লাইভ পারফরমেন্সেরও ব্যবস্থা আছে এই এবছরের টালাপাড়া প্রত্যয়ের পুজো প্রাঙ্গণে আমি দেখতে পাচ্ছি। ওয়ালটা দেখতে পাচ্ছ, এই ওয়ালে কিন্তু অলরেডি তোমরা দেখো প্রচুর কিন্তু বীজ এখানে দেখানো হয়েছে। বিভিন্ন ধরনের কৃষিকাজের সঙ্গে জড়িত সমস্ত ধরনের জিনিসপত্র এখানে দেখা হয়েছে। ইভেন এই জায়গাটা যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে কৃষিকাজে ব্যবহার করা হয় বেশ কিছু জিনিসপত্র, মানে কাস্তে থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস, সেগুলো এখানে কিন্তু দেখানো হয়েছে। আর হ্যাঁ, প্রচুর কিন্তু এখানে পোর্ট্রেট দেওয়া হয়েছে। সমস্তটাই কিন্তু কৃষি কাজের সাথে যুক্ত, যারা মানুষরা জীবনযাপন করে সেই সমস্ত মানুষকে কিন্তু এখানে মনে হচ্ছে আমার ট্রিবিউট দেওয়া হয়েছে এই পুজোটার মাধ্যমে। আর হ্যাঁ, ওই সাইডটাতেও যদি আমরা দেখি তাহলেও কিন্তু বেশ কিছু লাইভ পারফরমেন্স চলছে। আর এইখানেও কিন্তু বেশ কিছু লাইভ ক্যারেক্টার আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইখানটাতে। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটাই লাইভ ক্যারেক্টার, এখানে সবাই এখানে পারফরমেন্স করছে। গায়ে কিন্তু বস্তা যেটা হয় সেই বস্তা পরে কিন্তু সেই পারফরমেন্সটা কিন্তু এই মুহূর্তে চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, এইখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও চলছে সেটা কিন্তু পুরোটাই কিন্তু মিনিংফুল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক।
ভেতরে চলছে এই মুহূর্তে কিন্তু লাইভ পারফরমেন্স। এখানে অবশ্যই এখানে এই যে পারফরমেন্সটা চলছে এর একটা মিনিং আছে অবশ্যই। এবং হ্যাঁ, এখানে যদি তোমরা দেখো এখানেও কিন্তু প্রচুর ক্যারেক্টার কিন্তু দেখানো হয়েছে এই পুরো মণ্ডপটা জুড়ে। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সমস্তটাই কিন্তু এই কৃষি কাজকে কেন্দ্র করেই এখানে কিন্তু ফুটে উঠেছে। সমস্তটা প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে দেখো কৃষি কাজের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থেকে শুরু করে ফলমূল সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের জিনিসপত্র। অ্যাকচুয়ালি আমি সত্যি কথা যদি বলি, এই প্যান্ডেলটা যদি ফিল করতে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই টালাপাড়া প্রত্যয় পুজোটা এসে তারপরে কিন্তু ফিল করতে হবে, নাহলে এই ব্যাপারটা ভিডিওতে অতটা ভালো বোঝানো একটু মুশকিল আছে। আর এদিকে প্রচুর একটা এই টানেল টাইপের করা হয়েছে বেড়া দিয়ে, সেই বেড়ার মধ্যে কিন্তু উনি কিন্তু লাইভ পারফরমেন্সটা করছেন। আর ওপরে বেশ কিছু আমি কাস্তে হাতে নড়ছে সেটাও দেখতে পাচ্ছি এইখানটাতে। প্রতিমাটা কিন্তু এবছরে অসাধারণ একটা প্রতিমা হয়েছে টালাপড়তয়ে, এবং 100তম বর্ষে এত সুন্দর একটা উপস্থাপনা অল ওভার মণ্ডপটা, সেটা কোথাও না কোথাও গিয়ে তোমাদের মন ছুঁয়ে যাবে, দর্শকদের আর কি। স্পেশালি প্রতিমাটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে মায়ের হাতে একটা লাঙল আছে। হ্যাঁ, মা কিন্তু পিছন দিয়ে লাঙলটা ধরে আছে, আর পায়ের নিচে কিন্তু আছে বস্তা, সর্ষের যে বস্তা হয় সেই বস্তা, আর নিচে এই বস্তা থেকে কিন্তু বেশ কিছু নথিপত্র বেরিয়ে আছে। তো অবশ্যই পুরোটা কিন্তু একটা মিনিংফুল ব্যাপার এখানে কিন্তু দেখানো হয়েছে। আর মায়ের যারা সন্তানরা আছে মানে গণেশ, লক্ষ্মী, এরা কিন্তু অন্যভাবে কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে। দেখো গণেশ কিন্তু পাশে আছে মায়ের, বাকি যারা এই বাহন আছে সেগুলো কিন্তু এই দিকটাতে রাখা আছে। ইভেন এই দিকের যারা আছে তারা কিন্তু বাকি সন্তানরা কিন্তু এখানে করা হয়েছে। আর হ্যাঁ, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সমস্তটাই এখানে বিভিন্ন ধরনের যে শস্য সেগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো অবশ্যই বুঝতেই পারছো পুরোটা একটা মিনিংফুল কাজ, খুব সুন্দর লাগবে। পুরোটাই কিন্তু কৃষি কাজকে কেন্দ্র করে। ভালো করে যদি তোমরা দেখো এখানে দু তিনজন লোক এই যে জায়গাটা, এই যে বস্তাগুলো কিন্তু গাড়িতে ঠেলা গাড়ি করে কিন্তু নিয়ে যাচ্ছে। মানে কৃষকরা কিন্তু হয় না যেমন শস্য নিয়ে যায়, সেটাকেই কিন্তু এখানে দেখানো হচ্ছে। বা এই যে জায়গাটা দেখছো এখানেও কিন্তু কৃষকরা বা যারা এগুলো কাজকর্ম করেন এই ধরনের, তারা মাথায় করে যে বস্তা বয় সেটাকে কিন্তু এখানে দেখানো হচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিট গেটের দিকে আমরা এই পোর্শনটা, এই ওয়ালটা আমরা দেখতে পাচ্ছি। তো সমস্ত পুরো কৃষি কাজ এবং তার সাথে জড়িত এই কীটনাশক ব্যবহার করে যে এই এত কীট পতঙ্গ বিভিন্ন ধরনের যে নষ্ট হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সেটাকেই কিন্তু দেখিয়েছেন শিল্পী ভবতোষ সুতার 100তম বর্ষে টালাপ্রত্যয়ের প্রাঙ্গণে। খুব সুন্দর একটা উপস্থাপনা আমি বলবো। অবশ্যই তোমরা মণ্ডপে আসো। 22 তারিখের পর অর্থাৎ 23-24 তারিখ থেকে কিন্তু এই পুরো মণ্ডপটা ওপেন হয়ে যাচ্ছে সর্বসাধারণের জন্য। ডেফিনেটলি প্রথম কলকাতায় যদি কোনো পুজো দেখতে চাও তাহলে এটা দিয়েই কিন্তু শুরু করো, আমি এটুকুই তোমাদেরকে সাজেস্ট করবো। একদম এক্সিট পয়েন্টে তোমরা দেখতে পারবে এই জায়গাটা বিশাল বড় একটা মৌচাক দেখানো হয়েছে, যেখানে যে মৌমাছি তারা কিন্তু খেলে বেড়াচ্ছে বা এর ওপর খেলে বেড়াচ্ছে। তো এদের জীবনটাও কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, ভারসাম্য রক্ষার। কিন্তু কীটনাশকের জন্য বা বিভিন্ন জিনিসপত্রের জন্য যে কীট পতঙ্গরা মারা যাচ্ছে সেটা কিন্তু কোথাও না কোথাও আমরা অন্যায় করছি, সেটাকে এখানে কিন্তু মানে দেখানো হচ্ছে। তো এটাই আমার মনে হলো। 100তম বর্ষের যে উপস্থাপনা বীজ অঙ্গন, সেটা কিন্তু দুর্দান্ত একটা মেসেজ দিচ্ছে এই দুর্গাপুজো প্রাঙ্গণে। শুধুমাত্র দুর্গাপুজোর সময় এসে এই যে পুরো যে আঁকাগুলো আছে, এছাড়া এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুধু দেখলেই হবে না, প্রতিমা দেখলেই হবে না, এই যে মেসেজটা দিচ্ছে সেটাকেও কিন্তু অনুভব করতে হবে তোমাদের কোথাও না কোথাও। আমি এইটুকু বলতে পারি 100তম বর্ষে এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা কাজ হয়েছে। এবং আমাদের যে ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় এবং শক্তিশালী জায়গা যেটা হচ্ছে কৃষি কাজ, সেটাকে কেন্দ্র করে কিন্তু এই পুরো মণ্ডপটা হয়েছে। এবং সেখানে কিন্তু দেখানো হচ্ছে যে আমাদের বীজগণিত মানে বীজ এর কেন্দ্র করে এই পুরো মণ্ডপটা কিন্তু গড়ে উঠছে। বিভিন্ন ধরনের লাইভ পারফরমেন্স চলছে এই মণ্ডপ জুড়ে, যেটা কিন্তু বেশ নজর কাড়বে তোমাদের দুর্গাপুজোয়। ডেফিনেটলি দুর্গাপুজোয় জনসাধারণের জন্য ওপেন হচ্ছে মোটামুটি ওই 22 তারিখের পরে, মানে 23-24 এরকম নাগাদ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এই মণ্ডপ সকলের জন্য। তোমরা ডেফিনেটলি টালাপ্রত্যয় আসো, ভালো একটা প্যান্ডেল দেখো, এবং অবশ্যই সবাইকে কিন্তু রেকমেন্ড করো, কারণ এটা কিন্তু দারুণ একটা কাজ হয়েছে এবছর।